বলে যে গাঁজা কি এভাবে ডলে নাকি এভাবে ডলে। তাদের স্টুডেন্টের মধ্যে একজন মেয়ের সাথে সে প্রেম করছে, দেন তার মার সাথে প্রেম পরকীয়া করছে, এবং জঘন্যতম কাজ আমাদের সাথে মেয়েদের সাথে করতেছে আমাদের। এবং তারপরে সে 5 মাস সে বসে ছিল, সে 5 মাস বসার পর সে ঈদের পর আমাদের এই ক্যাম্পাসে জয়েন করছে, এবং প্রত্যেকটা কথা মধ্যে সে হাদিসের কথা বলে। সে কোনোদিন প্রত্যেকটা মেয়ে বলছে কোনোদিন হাদিসের কথা বলে না, কিন্তু আজকে সে এখানে সে হাদিসের কথা বলছে, ইসলামী কথা বলছে। মেয়েদেরকে মানে ব্যাড টাচ তো করে, সাথে ছেলেদের এই যে চুলের এটা ধরে তুলে আপনি মানে বিশ্বাস করবেন না যে এত পরিমাণ ব্যথা লাগে এটাতে। ছোট ছোট কারণে তিনি এইখানে মারে, এবং তিনি অনেক অশ্লীল কথা বলে ক্লাসের ভিতরে। তিনি ট্যাগ না করলে কালকে আমরা ক্লাস করব না, স্কুলে তালা মারবো আমরা। তাকে বহিষ্কার করো, প্লাসটাকে আইনের আওতায় আনা হোক। সেই পদক্ষেপ না করলে পরীক্ষা বাতিল করে দেবো আমরা। আমাদের তো ছিল না, আমরা ছাত্র দল। কালকে যদি খলিলুর রহমান নায়ক স্যার মণিপুরে প্রায় করে পা দেয়, কঠোর আন্দোলন তৈরি হবে, কঠোর আন্দোলন। উনি আমাকে একদিন আমার খালি দেরি হয়েছিল, দেরি হওয়ার পর আমার এখানে অনেক জোরে মারছে। আমি ওইটার কারণে 3 দিন স্কুল আসি। আমাকে একদিন এই ঘাড়ে মারছে, আমি 3 দিন জ্বরে উঠতে পারি নাই। মূল কথা হচ্ছে যে উনি আসলে স্কুলে আসে কি করতে জানি না, মেয়েদেরকে মানে ব্যাড টাচ তো করে, সাথে ছেলেদের এই যে চুলের এটা ধরে তুলে আপনি মানে বিশ্বাস করবেন না যে এত পরিমাণ ব্যথা লাগে এটাতে। চুলের এটা ধরে যখন একটা ছেলেকে এভাবে টেনে তুলে এবং তিনি যখন থাপ্পড় মারে, তাহলে সেই ছেলেটার মানে কিরকম একটা অবস্থা হয়ে যায়। কত মানুষ জ্বরে মানে মার খেয়ে জ্বর এসে যায়, তারা স্কুলে আসতে পারে না, 2 দিন 3 দিন স্কুলে আসে না। তিনি এমন ভাবে ছেলেদেরকে অপমান করে, বিশ্বাস করবেন না। এরপরে তিনি অনেক মারে, ও কারণে ছোট ছোট কারণে তিনি এইখানে মারে, এবং তিনি অনেক অশ্লীল কথা বলে ক্লাসের ভিতরে। পানি খাইতে গেলেও মারে। উনি আমাকে বলে যে গাঁজা কি এভাবে ডলে নাকি এভাবে ডলে। একজন শিক্ষক হয়ে শিক্ষার্থীদেরকে এভাবে কিভাবে শেখায় এগুলো? হ্যাঁ, সকলে এত বাজে ব্যবহার কোনো টিচার আমাদের সাথে করে না, যে টিচার করে। সে টিচার হিসাবে একজন কলঙ্ক, সে টিচার হিসাবে একটা কলঙ্ক। টি পাকে মাথায় দিয়ে টি পাকে, এবং এমন ভাবে অপমান করে। এরপরে তিনি ক্লাসে কোনো বোর্ডে লেখে না, তিনি জাস্ট একবার রিডিং করে এবং লেখায়। না লিখলে তিনি আমাদেরকে নির্যাতন করে তিনি আমাদেরকে। উনি আমাদের ক্লাসে এসে সারাক্ষণ মোবাইলে কথা বলে। উনি বোর্ডেও কিছু লেখে না, বইয়েও কিছু দাগায় দেয় না। ক্লাসে আসে আমরা না লিখলে মানে উনি কিছু পড়া দিলে আমরা পড়ি, উনি বোর্ডে লেখেই না কেন? উনি বোর্ডে না লিখে আমরা পড়বো কেন? আসে আমগো গানে বুঝিয়ে দেয় না। উনি কিছুই বুঝে না। এই 4 তারিখ আমাদের সে একজন শিক্ষক হিসাবে অনেক 4 তারিখ আমাদের পরীক্ষা, আমাদের বাংলা সেকেন্ড পেপারে এখন সিলেবাসটা শেষ হয় নাই। তাহলে আমাদের কি পড়াবে? আমাদের 4 তারিখে পরীক্ষা, বাংলা সিলেবাসটা এখন উনি শেষ করতে পারেন না। আমাদের 6টা চ্যাপ্টারের মধ্যে কেবল 2টা চ্যাপ্টার শেষ হয়েছে। তিনি একটা ওয়ার্ড বোর্ডে লেখেননি। তিনি খালি ক্লাসে এসে যে একটু করে মিস্টেক করলেই তিনি আমাদেরকে অনেক বাজেভাবে মারে। আমরা তাদের পদত্যাগ চাই। আমরা চাই হচ্ছে কি এনাকে সেই শিক্ষকতা থেকে একদম চিরজীবনের জন্য বাদ দিয়ে দেওয়া হোক যেন, এবং আইনি ব্যবস্থা নেওয়া হোক। তিনি ক্লাস করবো না, তিনি ট্যাগ না করলে কালকে আমরা ক্লাস করবো না, স্কুলে তালা মারবো আমরা। তাকে বহিষ্কার করো, প্লাসটাকে আইনের আওতায় আনা হোক। তিনি একজন কলঙ্ক। বিভিন্ন ধরনের মেয়েদের ব্যাপারে কথা বলে, অনেক ধরনের অশ্লীল কথা বলে। তিনি একজন অশ্লীল টিচার। সে মেয়েদের প্রতি যেভাবে অশ্লীলতা করে, ছেলেদের প্রতি এমন অশ্লীলতা করে। টিচার হিসেবে কলঙ্ক। তিনি একজন কলঙ্ক, তার পদত্যাগ চাই আমরা। আমরা চাই তাকে। এই পদত্যাগ যদি না করে তাহলে কি করবে? আমরা বের করে দিব। আমরা স্কুল তালা মারা দেব, স্কুল করবো না, স্কুল আমাদের ক্লাস বন্ধ রাখবো। ভাই নয়ন রূপনগরের ক্যাম্পাসের শিক্ষক ছিল, তিনি বাংলা পড়াইতো এবং ছেলে এবং মেয়েদের দুজনকে পড়াইতো। সে প্রত্যেক মানে তাদের স্টুডেন্টের মধ্যে একজন মেয়ের সাথে সে প্রেম করছে, দেন তার মার সাথে প্রেম পরকীয়া করছে, এবং জঘন্যতম কাজ আমাদের সাথে মেয়েদের সাথে করতেছে আমাদের। এবং
তারপরে সে 5 মাস সে বসে ছিল, সে 5 মাস বসার পর সে ঈদের পর আমাদের এই ক্যাম্পাসে জয়েন করছে এবং প্রত্যেকটা কথার মধ্যে সে হাদিসের কথা বলে। সে কোনোদিনও প্রত্যেকটা মেয়ে বলছে কোনোদিন হাদিসের কথা বলে না, কিন্তু আজকে সে সেখানে সে হাদিসের কথা বলছে, ইসলামিক কথা বলছে। আমরা তার কোনো অন্যায় মানে নিব না, তার পদত্যাগ আমরা চাই। ততক্ষণ পর্যন্ত পদত্যাগ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা স্কুলে ক্লাস বন্ধ রাখবো ইনশাআল্লাহ। আমার প্রশ্ন এমন একটি কাজ করার পরেও তাকে আবারও কেন এই ক্যাম্পাসে শিক্ষকতায় মানে দেওয়া হলো, শিক্ষকের পদ দেওয়া হলো কেন? কেন দেওয়া হলো এরকম একটি কাজের পরে? এত খারাপ ব্যাকগ্রাউন্ড থাকার পরে কেন এনাকে আবার স্কুলে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হলো? শয়তানের লাড়া দিলে কি যা হয়? তিনি যদি পদত্যাগ না করে সেই পদত্যাগ না করলে পরীক্ষা বাতিল করে দেবো আমরা। আমাদের তো চেনে না, আমরা ছাত্র দল। ভাই দিয়ে বলি, কালকে যদি খলিলুর রহমান নায়ক স্যার মণিপুরে প্রায় করে পা দেয়, কঠোর আন্দোলন তৈরি হবে, কঠোর আন্দোলন। আমাদের দাবি মানতে হবে, 48 ঘন্টার মধ্যে তার শিক্ষকতা বাতিল করতে হবে। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের দাবি। উনি যদি বাংলাদেশে থাকতে চায় তাহলে